দুজনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও, প্রতিদিন তো সংসারে সব কিছু দেখো, তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মায়ের সংসার নিয়ে। এই যে এটা উপরে দেখা, এইটা হচ্ছে আমার মার সংসার, এটা মার ঘর। তো আজকে সেই মার সংসারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সব কিছু দেখাবো, কি করি, পুজো করি। প্রতিদিন মা, আমার নিজের মা পুজো করে, এই মার পুজো করে আমার নিজের মা, কিন্তু আজকে রবিবার তো, আজকে ছুটির দিন, তো আজকে আমি পুজো করবো সকাল থেকে রাত অবধি। তোমাদের এই ভিডিওটা দেওয়ার জন্যই করবো, আর কি কি করি না করি সেটাই তোমাদের শেয়ার করবো। তো তার জন্যই আজকে এই ভিডিওটা করা, বুঝেছো, যে আমার মার সংসারে কি হয় না হয়। আর আমার মাকে প্রতিদিন আমার মাই পুজো দেয়, আমি তো কাজে যাই তোমরা জানো, তো আমার পুজো দিতে পারি না। তো চলো দেখো। তো এদিকে দেখো মা বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে দিচ্ছে, কারণ টাইম করে জল তো চলে যাবে। তার জন্য মা তাড়াহুড়ো করে বাসন মেজে ঠাকুরের জলটা ভরে নিতে হবে আমাদের, ওর জন্য। মা সব ঠাকুরের বাসনগুলো তাদেরকে ধুয়ে জল চলে যাবে, তো চারিদিকে আমি ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, বুঝলে। ঠাকুরটা পুরো এখন সারা রাত্রি তো থাকে, আবার নোংরা আমাদের এখানে দরজাও নেই ঠাকুর ঘরে। যে দরজা থাকলে যে নোংরাগুলো ঢুকে, সেটা ছোটো একটা পর্দা বানানো আছে, তো নোংরাগুলো সব ঢুকে, তো খাওয়া পাওয়া যায়, ঝড় হয়, তার জন্য ওগুলো সব পরিষ্কার করছি। তো চলো এরপরে দেখাচ্ছি তোমাদের পরে আর কি করি। তো ওইদিকে দেখো আমি আবার তুলসী গাছে জলটা দিয়ে দিলাম, কারণ সকালবেলা উঠে পুজো দেওয়ার আগে তুলসী গাছে জল দিতে হয়। আমি প্রতিদিন দিতে পারি না, যেটা বলবো না, প্রতিদিন দিতে পারি। যেটুকু যেদিন পুজো টুজো দিই সেদিনকে ঠাকুরের জলটা দিয়ে দিই। আর পুজোটা আমি কমই দিই, মাই বেশি পুজো দেয়। তাও কী বলতো, যেদিন টাইম পাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা, আর হচ্ছে সূর্যটা প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে এবার হচ্ছে এদিকে কী বলতো, বাসনগুলো তাড়াহুড়ো করে ধুতে হবে। তোমাদের বলে না, টাইম করে জল টাইম টু টাইম থাকে, যাদের যাদের টাইম করা যায় তারা তো সবাই জানো। টাইম করে জল টাইম টু টাইম চলে যায়, ওই জন্য তাড়াহুড়ো করে ঠাকুরের জলটাও ভরে নিচ্ছি। কারণ আমাদের এখানে সেরকম ভালো জলের কল নেই যেখানে ঠাকুরের জল নেওয়া যায়। আমাদের ঘরে বাড়িতে চাপ কল আছে, কিন্তু সেই চাপ কলের জল একদম ভালো না। সেটা সব কাজে ব্যবহার হয়, বাথরুম থেকে শুরু করে বাসন মাজা, এঁটো কাটা, অনেক কিছু ব্যবহার হয়। এবার কাক পাখি বসে অনেক কিছু আবার ওই ফাঁকাতে ফেলে দেয়, বুঝেছো, মাছের কাটা ফাটা হেনা তেনা। তো ওর জন্য টাইম কলের জলটাই আমরা ঠাকুরের কাছে ব্যবহার করি। আর এই যে এই ঘটিটায় ভরছি, এটা শিব ঠাকুরের মাথায় ঢালবো বলে এই জলটাও ভরে রাখলাম, যাতে তাড়াতাড়ি মানে জলটা না চলে যায়। তো এবার দেখো, এবার এই ঠাকুরের যে ফলগুলো বানাবো ওর জন্য বটিটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আর এই যে এই ফল মিষ্টিগুলো এনেছি, এইগুলো দিয়ে ঠাকুরের আজকে পুজো হবে। আর এই বাতাসাটা যেটা দেখছো, এইটা হচ্ছে প্রতিদিনের পুজোয় লাগে, তো ওর জন্য বাতাসা একবারে অনেকটা কিনে এনে রাখি, বুঝেছো। আর এই ফল, এই আম দুটো নতুন ফল, এখন ওই আম আর হচ্ছে মিষ্টি দেবো ঠাকুরের চরণে। আর এদিকে দেখো কী বলো তো, সত্যি কথা বলতে আমাদের তো সেরকম বিশাল সামর্থ্য না, যেটুকু পারি সেটুকু দিয়েই পুজোটা করতে ঠাকুরের কাছে নিবেদন করি। ফলগুলো সব বানিয়ে নিচ্ছি, তখন তাড়াহুড়ো করে বাসনগুলো দিচ্ছিলাম, কেন বলো তো, যে জল চলে যাবে, তো এই জন্য। এই ফলগুলো সব বানিয়ে নিয়ে ঠাকুরকে দিয়ে, তারপর হচ্ছে এই যে মিষ্টি এনেছি, এই যে ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য মিষ্টি এনেছি, এটাও দেবো। আর ঠাকুরের এটা বাতাস, এটা তো প্রতিদিনের পুজোর জন্য লাগে, সেই বাতাসা। এই যে, তো চলো ফল টল বানিয়ে গুছিয়ে গেছি নি, তারপর তোমার আরেকটা জিনিস দাও, তোমার একটা জিনিস দেখো, এক পিস দাও। তো দেখো এই যে এইগুলো হচ্ছে আমাদের ঠাকুরের গয়না, বুঝেছো। এইগুলো না কেমন হয়ে গেছিলো, এই দেখো কালো কালো হয়ে গেছিলো, এই জন্য রেখে দিয়েছিলাম ভিতরে। এগুলো সব রূপোর, এগুলো আমার কাকা হচ্ছে অনেক অনেক বছর আগে বানিয়েছে, কিন্তু কাকা তো এখন আর বেঁচে নেই, তার জন্য এইগুলো সব বানিয়ে রেখেছিলাম। এই দেখো ঠাকুরের সব গয়না। তো দেখো এইগুলো একটু ঠাকুরের আজকে একটু পরাবো, ওর জন্য নিয়ে আসলাম। যে অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছি, এগুলো পালিশ করা হচ্ছে না, পয়সার জন্য পালিশ করা হচ্ছে না, বুঝেছো। তো ওর জন্য ভালো থাক, যা আছে সেটাই পড়াই, কারণ এটা কাকা অনেক শখ করে আশা করে বানিয়েছিল। তো তো এগুলো আজকে একটু ঠাকুরকে পড়াবো, মনে ইচ্ছা হলো তার জন্য। তো চলো একটু পরে সব কিছু রেডি করি, তারপর তোমার কাছে আমার ঠাকুরকে দেখা। এই যে সব গয়নাগুলো ঠাকুরকে পরিয়ে দিলাম, আর এদিকে দেখো এই যে ফুল, এই যে ফুলগুলো সব বার করলাম, এগুলো সব মা তুলে রয়েছে ফুল, বুঝেছো, আমাদের গাছের না সব। এইগুলো সব জবা ফুলগুলো আমাদের গাছে, সাদা ফুল তো আমাদের বাড়িতে গাছ নেই, তো আমাদের গাছের না, বুঝেছো। আর এইদিকে দেখো ওই যে ঠাকুরের জন্য চন্দনটা বেটে নিচ্ছি, ফুলে দিতে হবে, ঠাকুরকে দিতে হবে, ওর জন্য। এদিকে দেখো ঠাকুরের ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তো আজকে এটাই বলতে চাই যে ভগবান
একদিন না একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে, আমি এটাই বিশ্বাস করি। কারণ কী বলতো, সব সারা জীবনে যে একই রকম মানে দিন আনে দিন খায় কাটাবো, এটা সত্যি কথা আর পাচ্ছি না। ওর জন্যই তোমাদের কাছে আমার এই সব জীবনী, আমার জীবনের যা করি সব কিছু মানে আমার সকাল থেকে রাত অবধি যতটুকু পারি কাজের ভিতরে তোমাদের সাথে শেয়ার করি। আমি সকালে উঠে 9টার মধ্যে কাজে বেরিয়ে যাই, তোমাদের বৌমনি কাজ করে, দুজনেই কাজ করি বুঝেছো। তার মধ্যেও আমি যতটুকু পারি ভিডিও তোমাদের শেয়ার করি। এবার তোমাদের উপরে সব কিছু, তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের ভালোবাসো, তো একদিন আমাদের সব কিছুই আবার ফিরে আসবে নতুন করে, সব কিছু আমরা মানে সামলিয়ে নেব। তো কী বলো তো, সত্যি কথা বলতে আজকে চাই সবাই পুজো ঠাকুরকে বলছি, সবার যারা যারা দেখছো ভিডিওটা, সবার ভগবান মঙ্গল করুক, আর ভগবানও নিজে ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, এইটাই হচ্ছে ভগবানের কাছে কামনা, আর কিছুই না। কী বলো তো, সত্যি কথা বলতে একটাই কামনা বেশি, যে আমার ছেলেটাকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, আর সেইটুকু সামর্থ্য যেন ভগবান আমাকে দেয়। আর তোমাদের বৌমনি সত্যি খুব শরীর খারাপ, ও হচ্ছে ওর ইনহেলার টানতে হয়। তো এটা যদি কোনো ভিডিও হয় তোমাদের দেখাবো। তো সেই দিন কী বলো তো, সেই দিন তোমাদের দেখাবো। তো আজ এই ইনহেলার টানতে হয় যেটা তোমাদের বলছিলাম, তো কথার মধ্যে তো কথা অনেক সময় উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বুঝেছো, কিছু মনে করো না। তো ক্ষমা করে দিও যদি কোনো এদিক ওদিক খারাপ কথা বলে থাকি। তো সেই ইনহেলারটাও ও ও সরি, যেটা ইনহেলার টানতে হয়, তো সেই রোগের থেকে মুক্তি পাক, আর এত কষ্ট করে ও কাজ করে বুঝেছো, তার মধ্যেও ও কাজ করে। তো সেই জন্যই ভগবানের কাছে অনেক আমি প্রার্থনা করি তোমাদের সবার জন্য, যারা যারা ভিডিও রয়েছে সবার জন্য প্রার্থনা করি, সবাই ভালো থাকো, সুখে থাকো। আর আর কিছু বলা নেই, তো ভিডিওটা দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সব দেখো আমাদের একটু আজকে লাস্টে পুজোটা দিলাম। তো এই যে ঠাকুরের প্রসাদগুলো এবার এই যে নিয়ে নেবো সব, এদিকে সব পুজো আচ্ছা সব শেষ হয়ে গেছে, ঠাকুরের প্রসাদগুলো সব নিয়ে এবার সবাইকে প্রসাদগুলো দেবো বুঝেছো। বাচ্চা কাচ্চা আছে যারা, এমনি আরও লোক আছে, সবাইকে প্রসাদ দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। প্রতিদিন তো ঘরে সংসারী জিনিস থাকবে, আজকে আমার মায়ের সংসার তোমাকে দেখালাম কি করি আমরা, পুজো আচ্ছা কীভাবে করি কি না করি। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো আজকে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইটুকুই ঠাকুরের কাছে কামনা করি। তো আজকে ভিডিওটা এইটুকু, সবাই বলো জয় মা।